সাকিবের সঙ্গে তো যাবেই না। দ্য বেস্ট ক্রিকেটার দ্যাট দিস কান্ট্রি হ্যাজ এভার প্রডিউসড। আমি তো বলবো যে সাকিব পরে বিরাট বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের সাথে। তার ক্যাপ্টেন্সি ইজ ভেরি কুল প্লেয়ার। ক্যাপ্টেন ইজ লাইক ধোনি, এবং তার ব্যাটিং যখন সে করে, এটা শুধু আমার কথা না, প্রত্যেকে বলে, ধারাভাষ্য করে বলে, দেখার মতন। সবাই মন্ত্রমুগ্ধের মতো ওর ব্যাটিং দেখে। এদের আছে, আজকে এদেরকে ওদের সঙ্গে কম্পেয়ার করা যাবে না। সাকিবের সঙ্গে তো যাবেই না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যে সর্বোচ্চ সম্মান অন্য এই দেশের জন্য কেউ এনে দেবে, দ্য বেস্ট ক্রিকেটার দ্যাট দিস কান্ট্রি হ্যাজ এভার প্রডিউসড। এখন পর্যন্ত আমি তো সাকিব আল হাসানের কথাই বলবো, অবশ্যই মিস করি। আর আমি তো বলবো যে সাকিব পরে বিরাট বিশ্বাসঘাতকতা করছে বাংলাদেশের সাথে। কেন তুমি পলিটিক্স করতে গেলা? কী দরকার ছিল? খেলা শেষ করেই যাইতা, তা নাহলে তো এত ঝামেলা পড়তে না। তার ব্যক্তিগত কিছু ঝামেলাগুলো তো হয়, থাকে না, বাট তার মতন একটা অলরাউন্ডার একটা দেশে, আমাদের একটা ক্রিকেটের তৃতীয় বিশ্ব দেশ, সেখানে পাওয়া বিশাল ব্যাপার। যেমনটি আমরা যখন সাকিবের কথা বলছি, তামিমের কথা আমাকে বলতে হবে। তামিম বলে যে ট্রেমেন্ডাস 10,000 রানস করা বাড়ির কাছে কথা না। সেম গোস ফর মুশফিকুর রহিম, রিয়াজ, তারপরে আপনার মাশরাফি, ই লেড ফ্রম দ্য ফ্রন্ট, একটা ইম্পোজিং একটা ফিগার। ওই গ্রুপটা তো যখন চলে যায়, তো ওটা ফিল আপ করতে কিন্তু একটু সময় দিতে হবে। খুব ভালো ক্যাপ্টেন্সি করতেছে এখন, এবং অনেক দিন ও কিন্তু রান না পেলে কিন্তু কেরম যেন হয়ে যায়। কিন্তু ও বেস্ট সিরিজটা দেখলাম লাস্ট এই টুর্নামেন্টটা, সেটা তার ক্যাপ্টেন্সি ইজ ভেরি কুল প্লেয়ার। ক্যাপ্টেন ইজ লাইক ধোনি। ধোনি দেখবেন থিংস আর গোয়িং রং, টিম বোলিং ভালো হচ্ছে না, বাট ধোনি ইজ কুল। বোলিং হ্যান্ডলিংগুলো সে জানে, সে রিড করে ব্যাটসম্যানকে। আর উইকেট কিপার যারা হয় না, ক্যাপ্টেন হলে তো আরও ভালো, তারা কিন্তু ব্যাটসম্যানকে বেশি ভালো রিড করতে পারে। যেমন তিনি দেখবেন যে নেয়, আপনাদের রিভিউ নেয়, যখন রিভিউ অলওয়েজ কিন্তু ক্যাপ্টেন যদি উইকেট কিপার নাও হয়, সে কিন্তু কনসাল্ট করবে উইকেট কিপারের সাথে, যে তুমি কি মনে করতেছো, বল কি লাইনে ছিল, লেগ স্টাম্পের বাইরে না লেগ স্টাম্পের ভিতরে, না বলে কি স্নিক হয়েছে, মনে হয় আমি কি নিব। এই কনসালটেশনটা কিন্তু উইকেট কিপারের সাথে। আর বোলার যায় নাকি বল করে, এরা কিন্তু এক্সাইটেড থাকে, আর উইকেট চায়, কিন্তু তুমি রিভিউ লস করতে পারবে না। এই জিনিসগুলো খুব কুললি কনসাল্ট করে লিটন দাস, এবং ব্যাটিংয়ে তার রান আসতেছে, লাস্ট ম্যাচে তার একটা ভুল শট, এটা তাকে কিছু কাজ করতে হবে। সে খুব সুইপ খেলতে চায়, রিভার্স খেলতে চায়, এখানে তো খেলুক, বা রিভার্সে রিস্কও আছে। তো ওই জায়গাটা যদি সে ঠিক করতে পারে, আর তার যদি একটা ভালো দিন যায়, দেন হি ক্যান ডেমলিশ এনি বোলিং অ্যাটাক ইন দ্য ওয়ার্ল্ড। এবং তার ব্যাটিং যখন সে করে, এটা শুধু আমার কথা না, প্রত্যেকে বলে, ধারাভাষ্য করে বলে, দেখার মতন। সবাই মন্ত্রমুগ্ধের মতো ওর ব্যাটিং দেখে। কভার ড্রাইভ সে যখন খেলে, একদম কপি বুক কভার ড্রাইভ, ওভার দ্য টপ যখন খেলে, যেই জিনিসটা যে খেলা খেলেছে তহিদুদ্দিন লাস্ট এসে, অসাধারণ। মানে মনে হয়নি যে সে অল্প দিনের প্লেয়ার। তো এই জিনিসগুলো প্রত্যেকটা প্লেয়ারকেই তাদের দে হ্যাভ টু প্লে উইথ আউট অফ দ্য বক্স। তারা যা পারে তার থেকে একটু বেশি বেরিয়ে আসতে হবে।